এই উঠেই গেছে ওখানে, আবার ওখানে গিয়ে এখন বাজাচ্ছে। ওর হাতে ওই ঢোলের কাঠিটা দিয়ে দিতে হবে সবসময়। আজকে এই খাবারটা রেডি করছি। একটু পালং শাক দিয়েছি, হালকা তোমার এই আমলের বাটারটা দিয়ে একটুখানি তেলে, মানে তেল নয় বাটারে নাড়া দিয়ে, এই গাজর, একটু পেঁপে, একটু পালং শাক, একটু আলু, একটু মিষ্টি আলু সব দিয়ে একসাথে একটু মসুর ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। এটাই ওকে আজকে দুপুরবেলায় খাওয়াবো। আমার খাবারটা অলরেডি হয়ে গেছে, ধোয়া উঠছে, নামিয়ে ফেলেছি। এবার ভাতটাকে ম্যাশ করে নিয়ে ওকে এবার খাওয়াবো। যে খাবারটাও ম্যাশ করে ফেলেছি বাটিতে, একটু বেশিই করেছি। এটা তো আর রাত্রে খাওয়া যাবে না, আমি রাত্রেরটাও জন্য আলাদা আলাদাই তৈরি করি। এবার ওকে দিয়েছি একটুখানি ম্যাশ করবার সময় মুখে। মামা মামা এ নাও এ নাও এ নাও, এসো 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 এসো, দে ওর আগে গলার এটা দে একটু। এই দেখো তোমার জন্য হেলদি খাবার বানিয়েছি, আর এটা খেয়ে তুমি একটু ভালো করে একটু দুষ্টু করো, কেমন? যাতে তুমি স্ট্রং হও আর দুষ্টুমিটাও তোমার স্ট্রং হয়, ঠিক আছে তো? শুনেছো শোনা? শুনেছো? বাইরে দেখছে। এসো, চলে এসো। রেডি স্টেডি গো। ভালো শোনা, ভালো টেস্টি টেস্টি হয়েছে বলো। আমি হেলদি খাবার খেয়ে হেলদি হেলদি দুষ্টুমি করব। স্ট্রং না হলে তো দুষ্টু করা যাবে না। আর দেখো না, ঠান্ডার জন্য বড় প্যান্ট তো এখনো নামানো হয়নি, জুতোটা পরিয়ে নিচে বসিয়েছি, আর একটা হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি। তা আমি ডিফারেন্টভাবে খাওয়ানোর চেষ্টা করি। একই রকম খাবার, আর ও মানে ওই তেলে ফেলে রান্না, মানে আমরা বড়রা যা খাই ওইভাবে ও খেতে পারে না। ওর জন্য ও যেইভাবে পছন্দ করে ওর খাবারটা যাতে গায়ে লাগে সেরকমভাবেই আমি খাওয়ানোর চেষ্টা করি। টাটা।